আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়া যায়। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 10/4/2026 সকাল 9টা থেকে এবং আবেদন করা যাবে 9/5/2026 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন সহকারী হোজ রিপেয়ারার। এখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস এবং 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন নার্সিং অ্যাটেন্ডেন্ট, বেতন গ্রেড হচ্ছে 17, পদ সংখ্যা রয়েছে 2টি এবং ফায়ার ফাইটার, বেতন গ্রেড হচ্ছে 17, পদ সংখ্যা রয়েছে 165টি। এই 2টি পদের জন্য পুরুষদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে 32 ইঞ্চি। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। মহিলাদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে 30 ইঞ্চি এবং প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 9টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ড্রাইভার, বেতন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা রয়েছে 13টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কমপক্ষে 8ম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ থাকতে হবে 32 ইঞ্চি, ওজন থাকতে হবে 110 পাউন্ড ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ইঞ্জিন ড্রাইভার মেরিন, বেতন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ধর্মীয় শিক্ষক ইসলাম, বেতন গ্রেড হচ্ছে 15, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে ফাজিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোরআন হাফেজ প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন সার্টিফিকার কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার টাইপের প্রতি মিনিটে বাংলা ন্যূনতম 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। শর্ট হ্যান্ড বাংলা 50 এবং ইংরেজিতে 80 শব্দের গতি থাকতে হবে। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নিব আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে সার্টিফিকার কম্পিউটার অপারেটর, ধর্মীয় শিক্ষক ইসলাম, ড্রাইভার মেরিন, ইঞ্জিন ড্রাইভার মেরিন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের ক্ষেত্রে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা এবং ফায়ার ফাইটার, নার্সিং অ্যাটেন্ডেন্ট ও অফিস সহায়ক পদের প্রার্থীদেরকে 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, সর্বমোট 56 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। টাকাটি কিভাবে জমা দিবেন? আপনাদের টেলিটক সিমের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে FSCD লিখে স্পেস দিয়ে আবেদন করার সময় আপনাদের আবেদনপত্রে একটি ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি বসিয়ে সেন্ড করতে হবে 16333 নাম্বারে। এরপর আপনাদের একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের একটি পিন নাম্বার দেওয়া থাকবে।
আপনাদের দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে FSCD লিখে স্পেস দিয়ে ইয়েস লিখে স্পেস দিয়ে 8 ডিজিটের পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় হবে তখন আপনাদের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে। তো এই ছিল আজকের মূল আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন।